আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর একটু ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের শীতের পিঠা বানিয়ে দেখাবো। দুধ পুলি বানাবো। আমি জানি এটা দুধ পুলি খাওয়ার সময় না, তো মন চেয়েছে তাই নিজেও খেলাম, আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলুন আমরা পিঠা বানাতে চলে যাই। আমি এখানে 2 চামচের মতন ঝোলা গুড় দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1 কাপ নারকেল দিয়ে আমি এটাকে পুরটা বানিয়ে নিব। আমার পুরটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। এখন আমি আরেকটা পাত্রে এখানে পানি গরম করে নিয়েছি, এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব। এখন আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, আরও আধা কাপ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলায় বসিয়ে রাখবো 3-4 মিনিট আটাটা সিদ্ধ হওয়ার জন্য। সরি, আটা না, চালের গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো 3 মিনিট। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আটাটা ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি যে শেপে এটাকে বানাবো সেই শেপে গোল গোল করে নিয়েছি কয়েকটা আপনাদের দেখার জন্য। তো আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে আমি এটাকে একটা গোল আকারে আকৃতি দিয়ে দিয়েছি। এখন আমি এটার মাঝখানে পুরটাকে ভরে নিব। আপনারা যে যেই শেপে খান, আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি এটাকে সাইড দিয়ে আটকে দেব। আমি এভাবে করে কয়েকটা বানিয়ে নেব। আমি একটু ছোট ছোট করেই বানিয়েছি, আপনারা চাইলে একটাই অনেক বড় করে বানাতে পারেন। আমি ছোট ছোট করেই বানিয়েছি। আমি এভাবে কয়েকটা বানিয়ে নেব। আমি আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি কয়েকটা বানিয়ে দেখালাম। আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে বানিয়েছি। এখন আমি একে একে এগুলো সবগুলোই বানিয়ে নিব অফ ক্যামেরাতে। আমার বানানো সবগুলো হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে এখানে আমি ঝোলা গুড় বসিয়ে দিয়েছি। আমি একটু পানি মিশিয়ে এটাকে আগের থেকে জাল করে রেখেছি। এখন আমি এখানে সামান্য লবণ আর 2টা এলাচ দিয়ে ভালো করে জাল করে রেখে দিলাম। এখন আমি আগের থেকে দুধটাকে জাল করে রেখে দিয়েছিলাম। আমি 1 কেজি দুধকে জাল করে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে সামান্য চালের গুঁড়া দিয়ে, আমি 1.5 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দুধে মিশিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি, যেন ঝোলটা একটু গাঢ় হয়। তাই আমি এটাকে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু বলক আসার পরে আমি এখানে সব পিঠাগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। আর আমি যে গুড়টা দিয়ে করেছি এই গুড়টার সাথে দুধ দিয়ে জাল দিলেও দুধটা ফেটে যাবে না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমার পিঠাটা হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে ফলো করবেন। সবাই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।